দীর্ঘকাল পর যেন কোনো ঘুমন্ত উম্মাহর বুক থেকে একটি আগুন জেগে উঠেছে। ইরান আজ তাদের মুখের কথায় নয়, বাস্তবে দেখিয়ে দিয়েছে ইসরায়েল এক ওয়াজিও শক্তি নয়। যখন মজলুমদের রক্তে পৃথিবী ভেসে যায়, তখন যারা হাত পা গুটিয়ে বসে থাকে তারা ইতিহাসের নিকৃষ্টতম চরিত্র। কিন্তু যারা রুখে দাঁড়ায় তারা হয় উম্মাহর গর্ব, তারা হয় ইতিহাসের আলোকবর্তিকা। ইসরায়েল যে রাষ্ট্র নিজেকে মধ্যপ্রাচ্যের অপরাজেয় মনে করত, আজ কাঁপছে তারা। আর সেই কাঁপন এনেছে এক মুসলিম শক্তির প্রতিরোধ। এটি প্রতিরোধের যুগ, এটি নীরবতার দিন নয়। এই দৃশ্য দেখে চোখে জল আসে, আনন্দের না দুঃখের সেটা বোঝা মুশকিল। কারণ এতদিন আমরা শুধু মৃত্যুর খবর শুনতাম, আজ শত্রুর আতঙ্কের খবর শুনছি। আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্য ধরো ও তাকওয়া অবলম্বন করো, তবে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সূরা আল ইমরান আয়াত 120। হে মুসলিম, আল্লাহর উপর ভরসা রাখো। আজ নয়তো কাল ইসলাম বিজয়ী হবে। কারণ সত্যকে চেপে রাখা যায় না এবং জুলুম কখনো টিকে না। এই সময় ইতিহাস গড়ে। যেসব জাতি এখন সাহস দেখায়, ভবিষ্যতে তারাই হবে উম্মাহর নেতৃত্ব। আর যারা আজও নীরব, তারা ইতিহাসের পাতায় থাকবে, কিন্তু গর্বের পাতায় নয়। আজ ইরান জেগেছে, কাল উম্মাহ জাগবে। ইসলামের শত্রুরা আর নিরাপদ নয়, যারা প্রতিরোধ করে তারাই মুক্তি আনে। গাজা কাঁদছে, ইরান গর্জে উঠছে। তুমি কি করছো? তাওহীদের শত্রুরা আর নিরাপদ নয়,